আপনারা দেখছেন অ্যাকাউন্টেন্সি উইথ মাহবুব মুর্শেদ। সৌজন্যে মাহবুব & কো অ্যাকাউন্টেন্টস। Welcome back to our second part of our program Accountancy with Mahbub Murshid. আমরা ব্রেকের আগে আসলে তেমন কিছু আলোচনা হয় নাই, শুধু আমাদের প্রোগ্রাম সম্পর্কে বলতেছিলাম আমরা কিভাবে আমাদের প্রোগ্রাম রান করব। যে টপিকসটা নিয়ে আমরা আজকে অনুষ্ঠান শুরু, সেটা হচ্ছে RTI, রিয়েল টাইম ইনফরমেশন সিস্টেম। সেটা একটু বোঝানোর চেষ্টা করতেছিলাম যে রিয়েল টাইম জিনিসটা হচ্ছে যে হোয়াট এভার হ্যাপেন্স উইথ এমপ্লয়ি পেমেন্ট, সেই ইনফরমেশনগুলো ট্যাক্স অফিসে তৎক্ষণাৎ জমা দিতে হবে। আর আমার পাশে বসা জুলহা সাহেব এক্সপ্লেন করতেছিলেন যে আমাদের পুরাতন সিস্টেমটা কেমন ছিল, এই আর কি। তো আমাদের যেহেতু নতুন সিস্টেম, আমাদের অনেক নতুন কোশ্চেন আসবে, অনেক কিছু জানার, অনেক কিছু বোঝার থাকবে। সেই জন্য আমাদের RTI যে নতুন সিস্টেম, সেটা নিয়ে এখন কথা বলবো। নেক্সট 2 সেগমেন্ট এইটা নিয়ে কথা বলবো আমরা। বা পাশে যে আমাদের যে পাশে বসা যে মেহেদি সাহেব, ওনাকে বলবো যে RTI সিস্টেমে আমি উল্লেখ করেছি, জুলা সাহেব উল্লেখ করেছেন যে আমাদের কিছু ইনফরমেশন জমা দিতে হবে ট্যাক্স অফিসে। এখন সেই ইনফরমেশনগুলো কি, যদি আপনি সংক্ষিপ্ত উপায়ে বলেন এবং সিম্পল ওয়েতে বলেন, যাতে অডিয়েন্সে বা দর্শক শ্রোতা যারা আছে তারা যেন বুঝতে পারে। ধন্যবাদ মাহবুব ভাই। আর যে ইনফরমেশনগুলো আমরা জমা দেব সেটা নতুন কিছুই না, সব একই ধরনের ইনফরমেশন। যেটা নতুন সিস্টেম RTI সিস্টেমের মধ্যে যেটা জমা দিতে হবে আমাদেরকে, সেটা হইতেছে কয়েকটা ফাইল আছে, 4টা ফাইল মোট আমাদের জমা দিতে হবে। ফাইলগুলোর নাম আছে, আমি ওইদিকে যাইতেছি না। প্রথমে যে ইনফরমেশন হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, যেটা হইতেছে প্রত্যেকটা এমপ্লয়ির নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস, এইসব 4টা জিনিস আমাদেরকে পেমেন্টের আগেই আমাদেরকে এটা জমা দিতে হবে ট্যাক্স অফিসে। এবং এটা বলে নেওয়া ভালো যে এটা আমাদেরকে জমা দিতে হবে থ্রু অনলাইন এবং একটা সিস্টেমের মাধ্যমে, যেটা সফটওয়্যার, এবং অন্য আদার কোনো ওয়েতে আমরা জমা দিতে পারবো না। তো বাজারে অনেক সফটওয়্যার আছে যেটাতে কমফোর্টেবল, সেটার মাধ্যমে সে রেসপেক্টিভ এমপ্লয়ার বা কোনো পেরোল ব্যুরো তারা জমা দিতে পারে। আর এটা হলো ফার্স্ট কাজ। আর সেকেন্ড কাজ হইতেছে এভরি টাইম বলতেছে, ট্যাক্স অফিসের ভাষায় বলি যে অন অর বিফোর দ্য পেমেন্ট দ্য ইনফরমেশন মাস্ট বি সাবমিটেড টু দ্য রেভিনিউ থ্রু অনলাইন। আর সেটা হইতেছে, সেটাকে বলতেছে FPS। তাতে থাকতেছে প্রত্যেকটা এমপ্লয়ির নাম, NI নাম্বার, কত আওয়ার সে কাজ করবে, গ্রস পেমেন্ট, নেট পেমেন্ট, কত সে তার জন্য কত ডিডাকশান পে হইতেছে সেই ডিডাকশান, এবং প্রত্যেকটা এমপ্লয়ি কে আসলো, দ্যাট মিনস স্টার্টার এবং লিভার, কে লিভ করলো, সেই ইনফরমেশনটা ওই ফাইলের মধ্যে আমরা ট্যাক্স অফিসে পাস করব। এবং দিস ইজ দ্য মেইন ফিচার্স অফ RTI। আপনি এখানে একটা কোশ্চেন আসছে অবশ্য আমাদের কাছে, মিস্টার চমক, উনি আপনার কোশ্চেনটা করবেন প্লিজ আপনার। Good afternoon, everyone. I've got a question to ask about the RTI system. My name is Chomok Ali. I am a clothing manufacturer based in the East End of London. And I employ about 30 to 35 people in my factory. And I'm very concerned about the RTI system and how it works. And my question to you, Mr. Mahbub, is that what information do I need to submit to the tax office under the new RTI system? Right. So he has given
part of your answers, like that employee information দিতে হবে, payment, the payment whenever you make payment to employee, then that information about the employment has to be provided to tax office through software. Okay, I can continue with the answer that the employee information. Okay, employee information is mainly 3 information you must give. It's like full name, date of birth, and national insurance number. These 3 information must be given to the employer, and employer will give to the accountant or payroll agent, or if they use, if they don't use an accountant, they can directly submit this information to HMRC through that software they use in-house. So this information must be given when they join. Every time an employee joins, then this information must be provided. Okay, and the second thing, then Mr. Mehdi will explain. আপনি বলেন তো দেখি যে এমপ্লয়ি ইনফরমেশন ছাড়া যে পেমেন্টে কি ইনফরমেশন দিতে হবে সেটা একটু বলেন, যেমন আওয়ার বা এগুলো কিভাবে দিতে হবে এটা একটু বলেন। এটা সফটওয়্যার মাধ্যমে এটা ক্যালকুলেট হবে এবং প্রত্যেকটা এমপ্লয়ি কত পাইতেছে, লাইক গ্রস, নেট, এবং কত তার ডিডাকশন, এবং এমপ্লয়ার টপ আপ দি পেমেন্ট কত কন্ট্রিবিউট করতেছে ন্যাশনাল ইন্স্যুরেন্স, এই সবগুলো অ্যাড আপ করে অল দ্য ইনফরমেশন পাস থ্রু দ্য ইন্টারনেট, ডাইরেক্ট, নো আদার ওয়ে। This is the main features of RTI. Did you get your answer, Mr. Chamak? You happy with that? I'm very happy. Thank you very much. Well done. Thank you. Right. We'll go to the third question. I think it has come from Mr. Shaheen. Okay. Assalamualaikum. Thank you very much for answering all of the questions so far. I think it's relevant to all of us sitting here. Absolutely. And also the viewers of NTV. I'm sure the viewers of NTV at home thinking of some of the questions already been asked. So, and you guys answered them in a very sort of nice and elegant way. So, I mean, you obviously know me very well now. For the rest of the people who don't know me, my name is Shaheen Mia. I'm an online marketing specialist, and I'm quite glad in one way now. The submission has changed. It's all online. I've been an online marketing specialist over the last 10 years or so, and I think our Bengali community, we're slightly backwards when it comes to doing things online. So come to your question then. Okay, I'm going to come to the question now. So what I wanted to ask you is, if any mistake that has been made during the submission, for example, submitting incorrect information, what will be the consequences of that? Because আমরা মাঝে মাঝে মিস্টেক বানাইলে কি সাবমিট করতে, কারণ সব রিসিট বা ইনফরমেশন কালেক্ট করিয়া রাইট ভাবে সাবমিট করা যায় না, মাঝে মাঝে মিস্টেক হয়ে যায়। যে সময় মিস্টেক হয় মাহবুব ভাই, এটা রাখি একটা কনসিকুয়েন্সেস বা পেনাল্টিটা কি আপনি যদি কাইন্ডলি এক্সপ্লেইন করেন। ওকে, নো প্রবলেম। থ্যাংক ইউ ভেরি মাচ। Okay. Yes, the thing is that it's becoming mandatory from 6th of April to submit all the relevant informations to tax office on time, as I said, as it happens. And if any mistakes is made, it could be communication gap between employer and employee, between employer and accountant, and could be between accountant and the tax office. So mistakes could happen. So if this happens, then it could be rectified. So I'm going to Mr. Julas Hussain. He will give the answer to this question. Julas, আপনি ওনার এই কোশ্চেনের আনসারটা দিবেন যে
যদি মিস্টেক হয় তাহলে কিভাবে এটা রেকটিফাই করা যাবে কি যাবে না সে ব্যাপারে একটু বলবেন প্লিজ। রাইট, ভেরি গুড কোশ্চেন অ্যাকচুয়ালি, কারণ এই কোশ্চেনটা এসে যায় হয়তো সবার মনের মধ্যে এই কোশ্চেনটা ছিল। যদি ভুল হয়, হ্যাঁ, যেহেতু আমরা হিউম্যান বিং, ভুল হতেই পারে, যদি ভুল হয় তাহলে এখন ট্যাক্স অফিস যেটা বলছে যে এই ফার্স্ট ইয়ারে ভুল হলে সাবমিট হয়ে গেল, এখন আমরা দেখলাম যে ভুল হয়েছে, তাহলে কি করতে হবে? সফটওয়্যারে, যে সফটওয়্যার আমরা ইউজ করে আমরা সাবমিট করব, সেই সফটওয়্যারে আমরা রেকটিফাই করে ফেলবো, করে কিছু করতে হবে না। নেক্সট যে সাবমিশনটা যাবে সেই সাবমিশনে ওই রেকটিফিকেশনটা হয়ে যাবে এবং ট্যাক্স অফিস এটা অ্যাডজাস্ট করে নেবে। আর পেনাল্টির কথাটা, প্রথম বছর পেনাল্টিটা ওরা করবে না, তবে পরবর্তী বছর থেকে একটা ফ্ল্যাট রেট £100 পেনাল্টি আসবে প্রত্যেকটা ভুলের জন্য। Thank you, Joseph, for your feedback. So I hope you got your answer. We might go back to our audience for our next question. But before I go to the question, I have to explain that who are affected through this system. All right. To explain this, I always explain to my clients in such a manner. That's how I'm trying to explain. এটা হচ্ছে উপরে মনে করেন এটা হচ্ছে আপনার ট্যাক্স অফিস। ট্যাক্স অফিস এখানে like big brother, they're watching every single person in this country, every single employee. So if somebody মনে করেন যে পপুলার এক রেস্টুরেন্টে সে কাজ করতো, সে কাজ ছেড়ে সে চলে গেল স্কটল্যান্ডে। যখন সে চলে গেল, সে তার ইনফরমেশন, তার চলে যাওয়ার ইনফরমেশন কিন্তু তার এমপ্লয়ার ট্যাক্স অফিসে ইলেকট্রনিক্যালি পাঠিয়ে দিল। তো ট্যাক্স অফিস জেনে গেল যে এই লোক আর এখন এখানে কাজ করে না। তখন সে এক সপ্তাহ বা পরের দিনই সে স্কটল্যান্ডে মানে কোথাও এডিনবার্গতে একটা রেস্টুরেন্টে কাজ শুরু করলো। ওখানে যখন কাজ শুরু করলো তৎক্ষণাৎ কিন্তু ওই এমপ্লয়ার কিন্তু আবার ইলেকট্রনিক্যালি মেসেজ দিয়ে দিচ্ছে যে এইখানে কাজ শুরু করছে, তার এই P45 ইনফরমেশন, তার নাম, ডেট অফ বার্থ, ন্যাশনাল নাম্বার সব কিছু তারা পেয়ে গেল। তখন ট্যাক্স অফিস কিন্তু জানতেছে এভরি সিঙ্গেল এমপ্লয়ি, এই দেশে প্রত্যেকটা এমপ্লয়ি কোথায় কখন কাজ শুরু করলো, শেষ করলো, এমনকি কত ঘন্টা কাজ করতেছে, কত রেটে পাচ্ছে, কত স্যালারি পাচ্ছে, সেই ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে যে সব এমপ্লয়ি, দেশে not a single employee could be opted out, other than there's some exception we might discuss later, that সব ইনফরমেশন কিন্তু ট্যাক্স অফিস পেয়ে যাচ্ছে। সুতরাং আমরা এখানে সবাই মোরলেস এফেক্টেড, এমপ্লয়ি, এমপ্লয়ার, অ্যাকাউন্টেন্ট, সবাই আমরা এফেক্টেড। এবং ট্যাক্স অফিস যে ইনফরমেশনগুলো পাচ্ছে সেগুলো কিভাবে তারা ইউজ করবে সে ব্যাপারে আমরা একটা ব্রেক নিব, এরপরে এসে কথা বলবো। এবং সেটাতে কি এফেক্ট আসতে পারে, অনেকে বেনিফিট নেয় যারা, তাদের কি এফেক্ট আসতে পারে, নতুন এক ইউনিভার্সাল ক্রেডিট আসতেছে সেখানে কি এফেক্ট আসতে পারে, এইসব কিন্তু ডাইরেক্টলি রিলেটেড। কারণ বেনিফিটের ইনকামের সাথেই কিন্তু অনেক বেনিফিট রিলেটেড। মনে করেন যে কত ইনকাম পাবে তার উপর বেস করে কিন্তু বেনিফিট দেওয়া হয়। তাহলে সেই যে ইনফরমেশন পাঠানো হচ্ছে সেখান থেকে কিন্তু তারা কিন্তু অলরেডি বেনিফিট ক্যালকুলেশন করতে পারবে এখন, এবং সে এন্টাইটেল কি না সেটা ট্যাক্স অফিস জানবে এখন, এন্টাইটেল কি না এন্টাইটেল না। তো আমরা এখন আসলে আমাদের সেকেন্ড সেগমেন্টে চলে এসেছি। আসলে আমাদের মনে হয় গলা শুকিয়ে গেছে, তো আপনাদের একটা টি ব্রেকের দরকার বোধহয়। যারা বাসায় আছেন একটা টি ব্রেক হয়ে যাক এই সুযোগে। আপনার টি ব্রেক থাকেন, আমরা একটা কমার্শিয়াল ব্রেকে যাই। আমরা কমার্শিয়াল ব্রেকে পরে আপনার সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত আপনারা থাকেন আমাদের সাথে। থ্যাংক ইউ। আপনারা দেখছেন অ্যাকাউন্টেন্সি উইথ মাহবুব মুর্শেদ। সৌজন্যে
Mahbub & Co Accountants.